সচিবালয়ে আনসাররা সমন্বয়কদের আটকে রেখেছে। দাবি থেকে এই মুহূর্তে মিছিল নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাবি থেকে কিন্তু মিছিল নিয়ে যাচ্ছে, সচিবালয়ে আটকে রাখছে। দর্শক আপনারা জানেন যে আনসাররা কিন্তু বিক্ষোভ করছিল বিভিন্ন দাবি নিয়ে, এবং অবশেষে কিছুক্ষণ আগে যেমনটা জানিয়েছে সমন্বয়কদেরকে সচিবালয়ে আটকে রেখেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সচিবালয়ের দিকে যাচ্ছে। দর্শক হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে। আপনারা জানেন সমন্বয়কদেরকে আটকে রেখেছে আনসাররা, এবং এই খবর পাওয়ার পর কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছেন। আপনারা জানেন যে সমন্বয়ক এবং উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে কিন্তু সচিবালয়ে আটকে রেখেছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মিছিল নিয়ে সমন্বয়করা এই মুহূর্তে যাচ্ছেন, সচিবালয়ের দিকে যাচ্ছেন। সচিবালয়ে আজকে সকাল থেকে সচিবালয়ের সামনে কিন্তু আনসাররা বিক্ষোভ করছিল, এবং আনসাররা তাদের যে দাবি সেই দাবি সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে, উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন করছে, এবং সমন্বয়কদেরকে কিন্তু অবরোধ করে রেখেছে সচিবালয়। এবং তার পরপরই কিন্তু তারা এই মুহূর্তে মিছিল নিয়ে তারা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে। আমরা এই মুহূর্তে যদি একটু বলার চেষ্টা করি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আমরা এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভাই কি ঘটেছে আপনারা একটু? আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে আমরা ফেসবুকে ইয়ে করতেছিলাম, তো তখন দেখলাম যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট থেকে জানা গেল যে আনসারদের তো যা দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরেও তারা কয়েকজনকে আটকায় রাখছে সচিবালয়ে। তাদের দাবিগুলো তো মানে নেওয়া হয়েছে, তারপরে তারা আটকায় রাখছে। এটা তো আসলে ভাই অবশ্যই ষড়যন্ত্র মনে হচ্ছে। এরা কিন্তু আসলে যারা সরকার ছিল তারা কিন্তু বিভিন্ন ভাবে দুষ্কৃতিকারী রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মনে হচ্ছে। কারণ কি দেখেন, এখন একটা সিচুয়েশন আমাদের দেশের, সেইখানে আসলে এইভাবে আন্দোলন করাটা উচিত না তাদের। আমরা জনগণ কিন্তু একত্র হয়ে কাজ করতেছি, তাদেরও আমাদের সাথে দরকার ছিল, কিন্তু তারা তো সেটা করতেছে। তারা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্র সৃষ্টি করতে চাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, বোঝাই যাচ্ছে। হ্যাঁ দর্শক, শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে যারা ষড়যন্ত্র আসলে করছিল তারা কিন্তু আবারও সেই বিভিন্ন বাহিনী বা বিভিন্ন যারা যখন বিভিন্ন আন্দোলন করে তখন কিন্তু তারা সেই আন্দোলনকে প্রথমত করছে বা তাদেরকে উস্কে দিচ্ছে, এমনটা কিন্তু বলছে। আপনারা জানেন যে আজকে কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়েছিল, অনেকটা দাবি তাদের মেনে নেওয়া হয়েছিল। তারপরও কিন্তু সন্ধ্যার পরপর তারা যারা আনসার রয়েছে তারা কিন্তু সচিবালয়ে সমন্বয়ক যারা রয়েছে তাদের কিন্তু অবরুদ্ধ করে রেখেছে, বের হতে দেওয়া হচ্ছে না। তারপরই কিন্তু তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে কিন্তু অবরুদ্ধ করেছে। তারপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই
দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছেন। সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সারজিৎ আলম এবং হাসনাত আব্দুল্লাহ অবরুদ্ধ থাকার পরপরই এখন কিন্তু তারা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে ধরে রাখে আনসাররা এদের এডুকেশন কোয়ালিফিকেশন জানেন, এদের কর্মক্ষেত্র জানেন, এরা কিভাবে একজন উপদেষ্টা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করেছে তাকে রাত্রে এই যে হাজার হাজার মানুষ দেখেন স্টুডেন্টরা সবাই আমরা গার্জিয়ানরা অভিভাবকরা এসেছি, এই 13টি জেলায় বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষ আর্তনাদ করতেছে, আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। এই ক্রান্তিকালে আনসার সামান্য তাদের পাখির মতো পলকের মতো তাদের কর্মক্ষেত্র তাদের যোগ্যতা তারা কিভাবে উপদেষ্টাকে ধরে রাখে তারও দাঁত তলকে জবাব দেওয়ার জন্য যাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দিকে যাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং তারপরই কিন্তু তারা মিছিল নিয়ে তারা এই মুহূর্তে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাচ্ছেন। সচিবালয়ে সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে কিন্তু আনসাররা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তারা বলেছে যে তাদের যে দাবি সেই দাবি অনেকটা মেনে নেওয়া হয়েছে আনসারদের দাবি, তারপরেও তারা যারা সমন্বয়ক রয়েছে তাদেরকে আটকে রেখেছে। তারা কিছুক্ষণ আগে আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে এই যারা আনসার রয়েছে তারা ব্ল্যাকমেলিং এর মাধ্যমে তাদেরকে মূলত আটকে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে সচিবালয়ে। শিক্ষার্থীরা যেমনটা বলছিল যে তাদের যে সমন্বয়ক অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে অবরুদ্ধ করে রেখেছেন। এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা মিছিল নিয়ে এই মুহূর্তে সচিবালয়ের দিকে তারা যাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দিকে যাচ্ছেন। তাদেরকে সমন্বয়কদেরকে কিন্তু আটকে রেখেছেন। আটকে রাখার প্রতিবাদে কিন্তু সবাই কিন্তু আনসারদের বিরুদ্ধে বলছে যে তাদের দাবি মেনে নেওয়ার পরও কেন তারা সমন্বয়কদেরকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছেন সেটা কিন্তু তারা বলছে। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে সচিবালয়ের দিকে তারা যাচ্ছেন। অপরদিকে আমরা যেমন জানি যে সচিবালয়ের সামনেই কিন্তু অবস্থান করছে আনসাররা এবং ঠিক ভিতরেই কিন্তু সমন্বয়ক যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছে এই মুহূর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে আনসারদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার পরও তারা সমন্বয়কদেরকে অবরুদ্ধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছেন। তারপরই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু শিক্ষা চত্বর যে রয়েছে সেই শিক্ষা চত্বরে এসে পৌঁছেছে শিক্ষার্থীরা কিন্তু
শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা চত্বর এলাকার মধ্যে এসে পৌঁছেছে এবং ঠিক সামনেই কিন্তু আনসাররা রয়েছে, ঠিক সামনে কিন্তু আনসাররা রয়েছে এবং দর্শক যেমনটা বলছে শিক্ষার্থীদের আসার খবর পেয়ে তারা পালিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু বলছে। কয়েকজন বলছে যে শিক্ষার্থীরা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসছে এবং খবর পেয়ে আনসার যারা এখানে আন্দোলন করছিল তারা চলে গিয়েছে, এমনটি কিন্তু কয়েকজন বললো। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা আটকিয়ে কিন্তু এই আনসাররা তাদের দাবিতে তারা কিন্তু সংবাদ সম্মেলন দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ে এসে পৌঁছে গিয়েছে, সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে তারা সচিবালয়ের সামনে এই মুহূর্তে এসেছেন। কিন্তু অন্যদিকে যেমনটা বলছে যে আনসার যারা রয়েছে তারা পালিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু পালিয়ে গেছে ওরা, না পালাই নাই ওরা। আমরা দেখতে পাচ্ছি দুই দিকে কিন্তু একদিকে আনসাররা ঠিক অন্যদিকেই কিন্তু অবস্থান করছে, একদিকে আনসার এবং ঠিক অন্যদিকে কিন্তু অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। দর্শক একদিকে শিক্ষার্থী এবং অন্যদিকে কিন্তু সচিবালয়ের সামনে একদিকে শিক্ষার্থী এবং অন্যদিকে আনসাররা অবস্থান নিয়েছে। দর্শক একদিকে শিক্ষার্থী অন্যদিকে কিন্তু আনসাররা অবস্থান নিয়েছে, অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে, যেহেতু সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সচিবালয়ে এসে পৌঁছেছে এখন এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কিন্তু রয়েছেন, অপরদিকেই কিন্তু আনসাররা আজকে সকাল থেকেই কিন্তু এখানে বিক্ষোভ করছিল। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ে এসে পৌঁছেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসার খবরে কিন্তু এখান থেকে সরে গিয়েছে আনসাররা। বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু তারা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসার খবর পেয়ে কিন্তু পালিয়ে গিয়েছে তারা। বন্যায় মানুষ পরে ওরা এখানে মজা লয়। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু তারা পালিয়ে যাচ্ছে, দেওয়াল টপকে পালিয়ে যাচ্ছে এই মুহূর্তে। দর্শক আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু দেওয়াল টপকে অনেকে পালিয়ে যাচ্ছে এই মুহূর্তে। দর্শক আনসাররা দৌড়ানি দিয়েছে শিক্ষার্থীদেরকে, এই মুহূর্তে দৌড়ানি দিয়েছে শিক্ষার্থীদেরকে, দাওয়া দিয়েছে আনসাররা শিক্ষার্থীদেরকে দাওয়া দিয়েছে। দর্শক শিক্ষার্থীদের কিন্তু আনসাররা দাওয়া দিয়েছে, শিক্ষার্থীদেরকে আনসাররা দাওয়া দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী মিছিল নিয়ে আসছিল তাদেরকে দাওয়া দিয়েছে।
দর্শক আবারও শিক্ষার্থীরা সামনে যাচ্ছে, মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছে। দর্শক শিক্ষার্থীদের কিন্তু তারা দাওয়া দিয়েছে, আনসার যারা রয়েছে তারা কিন্তু সচিবালয়ের সামনে থেকে শিক্ষার্থীদেরকে তারা ধাওয়া দিয়েছে। আবার শিক্ষার্থীর পিছু হটেছে কিন্তু সামনে অবস্থান করছে তারা, কিন্তু সামনে শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু সচিবালয়ে যাচ্ছে। দর্শক আমরা সচিবালয় থেকে দেখানোর চেষ্টা করি, সচিবালয়ের সামনে কিন্তু আনসাররা অবস্থান করছে এবং ছাত্রদেরকে তারা ধাওয়া দিয়েছে এবং তার পরপরই কিন্তু ছাত্ররা এখানে অবস্থান করছে এবং ঠিক সামনেই কিন্তু তারা আবারও শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে যাচ্ছে। শিক্ষার্থীরা দর্শক সচিবালয়ের সামনের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা আবারও সচিবালয়ের সামনের দিকে তারা যাচ্ছে। এবং আপনারা জানেন যে আজকে সকাল থেকে কিন্তু আন্দোলন করছিল এবং গত কয়েকদিন যাবতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আটকে কিন্তু আনসার যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করে আসছিল। তারপর কিন্তু আজকে তাদের অনেকটা বলা হয়েছে, অনেকটা দাবি তাদেরকে তাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে এমনটাই কিন্তু বলেছে। তারপরেও কিন্তু তারা সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। আর পরপরই কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে তারা শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে তারা এখানে এসেছে এবং তারপরই আমরা যেমনটা দেখেছি ঠিক সামনে থেকে কিন্তু ওরা দাওয়া দিয়েছে, শিক্ষার্থীদেরকে দাওয়া দিয়েছে। তারপরে দর্শক আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, আবারও ধাওয়া দিয়েছেন। দর্শক ধাওয়া দিচ্ছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে, তারা আনসার যারা রয়েছে তারা শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে। শিক্ষার্থীদের দুই পাশ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, এর মধ্যে দুই পাশ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কিন্তু ইট পাটকেল ছুটছে। কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। দর্শক সামনে থেকে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে আনসাররা এবং কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। গুলি করা হইতেছে, গুলি করতেছে আমাদের এই আনসার বাহিনী গুলি করতেছে। ছাত্রদের মদতদাতা যারা আছে শেখ হাসিনার বেতারটা এখন বাঁচা আছে বাংলাদেশে, ওদেরকে যে কোনো মূল্যে প্রত্যাহিত করতে হবে আমাদের। আপনাদের শিক্ষার্থীরা আহত হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আহত হয়েছে, অনেকের রক্তাক্ত হয়েছে, অনেকের হাতে গুলি পায়ে গুলি লাগছে। আমরা এত দুঃখ প্রকাশ করতেছি। আমাদের এই দেশকে আবারও বাঁচাইতে হবে, যে কোনো মূল্যে বাঁচাইতে হবে। আমরা চাই স্বৈরাচারের কাছে, আমরা চাই দেশকে বাঁচাতে। আবার লাঠি লাগছি, লাগলে আবার রক্ত দিব সবাই সরকারে। আমরা চাই না এই লাঠি পূর্ণাঙ্গ দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের এই লাঠি হাতে থাকবে, এই আন্দোলন চলবে, এটা চলবে। আমরা এটা কোনো মূল্যে থামাবো না। আমাদের ভাইদের রক্ত এক ছবি তাদের দেবো না আমরা ভাই। আমার বন্ধু একটা শহীদ হয়েছে, আমি চাই না আমার মতন আমার বন্ধুদের মতন আর কেউ শহীদ হোক। আমরা চাই এই দেশটা শান্তি মতো পূর্ণত হোক। এই আমার বক্তব্য শেষ, আল্লাহ হাফেজ। দর্শক শিক্ষার্থীদের উপরে কিন্তু তারা হামলা করেছে এবং কয়েকজন শিক্ষার্থী আমরা ইতিমধ্যে দেখছি তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে, কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দর্শক কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের উপরে হামলা করেছে আনসাররা এবং ওই দিক থেকে তারা একের পর এক তারা কিন্তু হামলা করছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে যে শিক্ষা ভবন শিক্ষা চত্বরে এসে দাঁড়িয়েছে। কি অবস্থা ওইদিকে? আমরা প্রথমে যখন রাজু ভাস্কর্য থেকে শান্তিপূর্ণভাবে আসছিলাম তখন ওই পাশের যে আনসার বাহিনী ছিল তারা আমাদেরকে উদ্দেশ্যপ্রণীতভাবে আহত করে সবাইকে এখানে পাঠিয়ে দেয়। আমরা বিনিময়ে তাদের কয়েকজন সদস্যকে আমরা সেফভাবে এই পাশে বের করে দিই। আমরা তাদের গায়ে কখনো হাত তুলিনি, আমরা চাইলে ওদেরকে মারতে পারতাম, কিন্তু আপনারা দেখেছেন আমরা তাদেরকে সাইড দিয়ে বের করে দিয়েছি। কিন্তু আমাদের এখনো অনেকগুলা ভাইয়েরা রক্তাক্তভাবে আহত হয়ে এ পাশ দিয়ে চলে যাচ্ছে, তাদেরকে এখনো ওখানে মারা হচ্ছে। স্টিলের পাইপ, বিভিন্ন ধরনের তাদের কাছে লাঠি আছে।
আপনার কয়েকজন কি আহত হয়েছে দেখলাম। জি অনেকজন আহত হয়েছে, মিনিমাম 20 জন প্লাস আহত হয়েছে, এখন ওই পাশে মারছে। দর্শক, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন এই মুহূর্তে শিক্ষা চত্বরে এসে অবস্থান নিয়েছে। অপরদিকে সচিবালয়ের সামনে থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, তাদেরকে আহত করছে। এর জন্য আমরা ছাত্ররা যেভাবে তাদেরকে প্রতিহত করব। আমরা চাই না যে আমাদের দেশে আর কেউ এসে আমাদের ক্ষতি করার চেষ্টা করুক। আমরা স্টুডেন্টরা আমরা সবসময় চেষ্টা করবো দেশের ভালো কিছু করার। দর্শক, আপনারা দেখছেন যে তারা কিন্তু ওখানে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সচিবালয়ের সামনে কিন্তু আনসার যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঠিক এখনো কিন্তু তারা অবস্থান করছে সেখানে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে মিছিলটি নিয়ে এসেছিল সেই মিছিলের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শিক্ষা চত্বরে তারা অবস্থান নিয়েছে এবং ঠিক সামনে সচিবালয়ের সামনে কিন্তু অবরুদ্ধ অবস্থা রয়েছে। সচিবালয়ের সামনে কিন্তু সমন্বয়ক যারা রয়েছে সচিবালয়ের ভিতরে, সেই সমন্বয়করা কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা এখানে শিক্ষা ভবন চত্বরের সামনে অবস্থান করছে। অপরদিকে আনসার যারা রয়েছে সেই আনসাররা কিন্তু সচিবালয় ঘিরে তারা অবস্থান করছে এবং আমরা যেমনটা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু তাদের ইট পাট খেলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে এই মুহূর্তে অবস্থান নিয়েছে। এখন এই মুহূর্তে শিক্ষা চত্বরে তারা অবস্থান নিয়েছে। অপরদিকে সচিবালয়ে ঘিরে এবং সচিবালয়ের সামনে কিন্তু আনসার যারা রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং তারা সামনের দিকে যাওয়ার পথে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলটি নিয়ে তারা এসেছিল সচিবালয়ের দিকে, সেই মিছিলের উপরে আনসার বাহিনী যেদিকে অবস্থান করছে সেদিক থেকে কিন্তু হামলা চালানো হয়েছে এবং হামলার পরপরই কিন্তু তাদের যে কয়েকজন শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু এখানে এসে অবস্থান করছে। ঠিক অপর দিকেই কিন্তু যারা আনসার সদস্যরা যারা আন্দোলন করছিলেন সচিবালয়ে যারা সমন্বয়কদেরকে অবরুদ্ধ করে রেখেছিল তারা কিন্তু সচিবালয়ের সামনেই তারা অবস্থান করছে এবং শিক্ষার্থীরা সামনে যাওয়ার চেষ্টা করলে কিন্তু তাদের উপর ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং কয়েকজন শিক্ষার্থী কিন্তু অভিযোগ করেছে যে তাদের উপরে ইট পাটকেল এবং লাঠি দিয়ে আঘাত করছে, তারা এমনটাই কিন্তু বলেছে। আমরা এই মুহূর্তে কিন্তু শিক্ষা চত্বরের সাইডে অবস্থান করছি। ঠিক সামনে যদি একটু সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সামনে যেমনটা আসলে ঘটছে, একদিকে যেহেতু আনসার সদস্যরা অবস্থান করছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল ছুটছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পিছনের দিকে চলে এসেছে এবং যেহেতু তাদের শিক্ষার্থীদের কয়েকজন কিন্তু এই মুহূর্তে আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু এখনই হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে যেমনটা আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু আবারও শিক্ষার্থীরা সামনে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সচিবালয়ের সামনে কিন্তু আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছে। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত কিন্তু এই দর্শক, আমরা আবারও কিন্তু সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করছি। সচিবালয়ের সামনে কিন্তু আনসাররা অবস্থান নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু সচিবালয়ে মিছিল নিয়ে আসার পথে মিছিলের মধ্যে আনসার যেদিকে অবস্থান করছে সেই দিক থেকে কিন্তু হামলা করা হয়েছে। তারপর আমরা যেমনটা দেখেছি কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আবারও কিন্তু আমরা যদি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, দর্শক আপনারা দেখছেন কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় রয়েছে। সেই আহত শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে রিক্সা খোঁজা হচ্ছে, তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক রিক্সা খোঁজা হচ্ছে এই মুহূর্তে, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে যারা আহত হয়েছে তারা। দর্শক আবারও আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা যেমনটা দেখছি বেশ কয়েকজন শিক্ষার্থী
আহত হয়েছে। আনসার যারা রয়েছে তাদের হামলায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, অর্থাৎ আনসাররা যে পাশে রয়েছে সেই পাশে থেকেই কিন্তু হামলা করা হচ্ছে, বারবার হামলা করা হচ্ছে। আর শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শিক্ষা যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে, কিন্তু আমরা যেমনটা দেখছি অপর পাশ থেকে কিন্তু একের পর এক কিন্তু হামলা করা হচ্ছে তাদের। দর্শক আবারও হামলা করা হচ্ছে, দর্শক আবারও হামলা চালানো হচ্ছে, একের পর এক কিন্তু হামলা চালানো হচ্ছে এবং বেশ কয়েকজন এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আহত হয়েছেন, বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আবারও সামনের দিকে আসছেন। দর্শক আমরা দেখেন যে আবারও কিন্তু আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু তাদের পক্ষ থেকে আবারও তাদের দিক থেকে আবারও হামলা করেছে। শিক্ষার্থীরা আবারও তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক কি করতেছে তারা? আমরা শান্তিপূর্ণভাবে তাদের শুধুমাত্র সরাই দিতে গেছিলাম, সরাই দিতে গেছি, ভাই ভিতরে যা ভিতরে যা। এর মাঝখান থেকে একদল আনসার পিছ থেকে আইসা আমাদের বাড়ি শুরু করলো, অনেকগুলো আনসার একসাথে পিছ থেকে আইসা বাড়ি শুরু করলো সবাই। আমার মাথা একটা বাড়ি মারছে, আমার নিজের মাথা ব্যথা করতে থাকেন, আমার কতগুলো ভাই মাথা মারছে, রক্ত মারছে, ওদের কাউরে ছাড়বো না। 30 জনের উপরে পোলাপান মারছে, গোলাবান মারছে। এই আনসাররা হচ্ছে কি অস্ত্র শস্ত্র নিয়ে মারতেছে আমাদের ভাইরা। হ্যাঁ, ওদের হাতে সব আছে, অস্ত্র আছে, লাঠি আছে, সব আছে, সব আছে ওদের হাতে। কিন্তু আবারও কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে যাচ্ছে, ওরা প্রচুর পরিমাণ ডিল মারতেছে। দর্শক আবারও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবারও সামনের দিকে যাচ্ছে, কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং একের পর তাদের দিক থেকে মানে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। এই মুহূর্তে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং একের পর তাদের উপরে কিন্তু হামলা চালানো হচ্ছে। দর্শক তাদের উপরে কিন্তু শিক্ষার্থীদের যেমনটা দেখাচ্ছে যে শিক্ষার্থীদের উপরে কিন্তু একের পর এক হামলা চালানো হচ্ছে, যেমনটা মোবাইলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হচ্ছে বারবারই। কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা জানেন যে আনসাররা কিন্তু কয়েকদিন যাবত আন্দোলন করছে এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আজকে তারা আন্দোলন করছিল। আজকে আপনি একটু মোবাইলে দেখার চেষ্টা করছে, দর্শক যেমনটা দেখছেন যে হঠাৎই কিন্তু তারা শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে এবং তারপর পরই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উপরে কিন্তু এই যে মোবাইলের মধ্যে দেখানো হচ্ছে শিক্ষার্থীদের উপরে আন্দোলন করেছে তারা। আবারও কিন্তু শিক্ষার্থীরা আবারও যাচ্ছেন, দর্শক আবারও শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাচ্ছেন, কিন্তু একের পর এক আনসার সদস্যরা কিন্তু তাদেরকে প্রতিহত করছে। দর্শক আপনারা দেখতেছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন, তাদের যে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন। আনসাররা সামনের দিকে আসছে আনসার সদস্য যারা রয়েছে। দর্শক আনসাররা সামনের দিকে আসছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, একের পর এক ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক আমরা যেমনটা দেখছি বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং আনসার সদস্যরা কিন্তু সামনের দিকে আসছেন, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা ভবনের দিকে তারা অবস্থান নিয়েছে। কিন্তু তাদের যে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে কিন্তু আমাকে এই ছাত্রগুলোকে আক্রমণ করা শুরুর বাচ্চা মাথায় নাই, ওরা এত কষ্ট করে দেশ স্বাধীন করলো, আমরা এখন আমগো বাঁচতেছে, আমগো লোক ভিতরে কেন শরীর কি মাইরা ভাড়া হয়েছে, কষ্ট করে বাঁচা দিছে, কিন্তু ওরা নিজের থেকে আমগোকে হাত দিছে কি লাগা, আমরা তো আগে একটা হাত দিই না, সবগুলো ভিতরে করেছি, কিন্তু ওরা নিজ থেকে আমগোকে হাত দিল কি লাগে ভাই। দোসর, এরা আওয়ামী লীগের দোসর, এরা কিছুদিন যাবত আন্দোলনের নাম করে রাস্তায় নেমে পড়েছে, আজকে তারা সচিবালয় ঘিরে ফেলেছে। আমাদের সমন্বয়ক সর্বোচ্চ যারা উপদেষ্টা আছে তাদেরকে আক্রমণের চেষ্টা করতে গিয়ে ঘিরে ফেলেছে। উপদেষ্টাদের হবে
উপদেষ্টা মানুষের আমাকে কি আসতে হবে সচিবালয় হ্যাঁ দর্শক, আবারও কিন্তু শিক্ষার্থীরা সামনে যাওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করছে এবং উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে নিচ্ছে। ঠিক তখনই কিন্তু আবারও শিক্ষার্থীরা সামনে যাচ্ছে। অপরদিকে আনসার যারা রয়েছে দর্শক, আবারও শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ঠিক অপর পাশেই কিন্তু আনসার যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও আসছে, আবারও আনসার সদস্যরা দাওয়া দিয়েছে, হামলা চালিয়েছে। আবারও আনসার সদস্যরা আবারও আনসার সদস্যরা হামলা চালিয়েছে। খারাপ করে লাইছে দুইজন রে আমার কাছে ভিডিও আছে আমার কাছে ভিডিও দেন ভাই ভাই দুজন বাইরে ভাই খুব গুরুতর অবস্থা করছে ভাই দেন অবস্থা ভাই এগুলা কি ভাই এগুলা কি ভাই এগুলা বুঝান আমারে এগুলা কি এগুলা ভাই আমারে বুঝান ভারতীয় লোক ছাত্রলীগ যুবলীগ আবারও কিন্তু শিক্ষার্থীরা সামনে আগানোর চেষ্টা করছে। শিক্ষার্থীরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী সহপাঠীকে তারা দর্শক বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং এই মুহূর্তে আবারও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে এবং আবারও কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। দর্শক, আমরা দেখছি তারা কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এমনটাই কিন্তু ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। দর্শক, একের পর এক কিন্তু হামলা চালাচ্ছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ভাই আপনি নিজে দেখেন, এই দেখেন অবস্থা, একটা ভাইয়ের অবস্থা, একটা ভাইকে কিভাবে মেরেছে ভাই দেখেন আপনারা। আমাদের ভাইকে যে ঠিক এভাবে মারতেছে, এগুলা কি আনসার বাহিনী? আমরা নিশ্চিত করে বলতে পারি ওদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের ভাইদের রক্তের দাগ শুকানো হয় নাই। তাদের দাবি আদায় করার পরও, দাবি মানে নেওয়ার পরও আমাদের সমন্বয়ক ভাইদেরকে আটকে রাখা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে, আমাদের উপরে তারা কোনো কাজ নেই। এই পুলিশগুলো আসে ছাড়া করা উচিত। আমাদের বেশ কয়েকটা বন্ধু এখন হাসপাতালে আছে, আমরা কোন দিকে যাব, ওরা কিভাবে আক্রমণ করতেছে আপনারা দেখেন। দর্শক, একের পর এক হামলা চলছে। সচিবালয়ের সামনে কিন্তু অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে। সচিবালয়ের সামনে কিন্তু অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে। একের পর এক হামলা চালানো হচ্ছে এবং আমরা যেমনটা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সমন্বয়ক সার্জিস ভাই এবং হাসনাত ভাই বিপদের মধ্যে আছে। তাদের আনসার বাহিনীর লোক সবাই ঘেরাও করতেছে। আমাদের শিক্ষার্থী সবাইকে একটু বলে দেন যে তারা যেন সবাই একসাথে আগে দেয়, যত ছাত্র জনতা আছে সবাই একসাথে, সবাইকে বলে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, সচিবালয়ের সামনে কিন্তু একের পর এক হামলা চলছে সচিবালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাদের ইট পাটকেল ছোড়া গুলি ছোড়া হচ্ছে এই মুহূর্তে। দর্শক, আবারও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গুলি ছোড়া হচ্ছে, ছাত্রদের উদ্দেশ্য করে গুলি ছুটছে, ছাত্রদের উদ্দেশ্য করে এই মুহূর্তে একের পর এক গুলি ছোড়া হচ্ছে।
দর্শক আমরা সামনে দিকে ফেলতে পারছি না, একের পর এক গুলি ছোড়া হচ্ছে এই মুহূর্তে, একের পর এক গুলি ছোড়া হচ্ছে সচিবালয়ের সামনে থেকে ছাত্রদের উদ্দেশ্য করে গুলি ছড়ছে এই মুহূর্তে। দর্শক ছাত্রদের উদ্দেশ্য করে একের পর এক গুলি ছোড়া হচ্ছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। সামনের দিকে যাওয়ার মতো কোনো অবস্থা এই মুহূর্তে নেই। ফাঁকা গুলি ছাত্রদের উদ্দেশ্য করে ফাঁকা গুলি ছাড়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড ছাড়ছে এই মুহূর্তে। বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত। কি অবস্থা ভাই ওইদিকে? কি অবস্থা? ওইদিকে আমাদের স্টুডেন্টদেরকে গুলি করতেছে ভাইয়া, আমাদের উপরে তার পাল্টা নিক্ষেপ করতেছে। ওপেন গুলি করতেছে, ওপেন 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 আওয়ামী লীগ সন্ত্রাসী, এরা কেউ আনসার না, এরা কেউ আনসার না, এরা সব আওয়ামী লীগ সন্ত্রাসী। আমরা আজ সকাল থেকে রাত পর্যন্ত নিরলস ভাবে আবারও কিন্তু সামনে দিকে আসছে। আবারও সাউন্ড গ্রেনেড এবং পাকা গুলি ছোড়া হচ্ছে ছাত্রীদের উদ্দেশ্য করে। বেশ কয়েকজন আহত হয়েছেন। আপনাদের কি আহত কেমন হয়েছে? আহত বলতে এখন 50-এর উপরে আহত হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতেছেন রাস্তা দিয়ে হচ্ছে অনেক ভাইদেরকে তুলে নিয়ে যাচ্ছে, অনেকে অজ্ঞান হয়ে গেছে মারকে, অনেকের মাথা ফেটে গেছে, অনেক মারধর করছে, ওরা অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসছে অলরেডি। ছাত্রলীগ, হ্যাঁ, এরা হচ্ছে রাত্রেবেলা সচিবালয়ে, এর রুলস রেগুলেশন নাই যে সচিবালয়ে রাত্রেবেলা কেউ অবস্থান করতে পারবে। এদের আন্দোলনটা যদি যৌক্তিক হতো তাহলে এরা সরকারের সাথে বসতে পারতো, কিন্তু এরা হচ্ছে অযৌক্তিকভাবে আন্দোলন করতেছে। হ্যাঁ, দাবি অলরেডি ওদেরকে আশ্বাস দিয়েছে, অলরেডি ওদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এরা আনসার ছদ্মবেশকারী ছাত্রলীগ এবং হচ্ছে এরা জাতির শত্রু। এজন্য জি তাদের উদ্দেশ্য ভিন্ন। এরা স্বাধীন হোক, যারা চায় নাই সোজা কথা যে 2024 রাষ্ট্রটা আবার স্বাধীন হোক, এরকম কিছু স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল, ওরা আসলে আমাদের এরা দালাল। ওরা চাচ্ছে যে দেশের যখন ছাত্ররা দেশটাকে পুনর্গঠন করার চেষ্টা করতেছে, বর্ণাঢ্যদের সাহায্য করার জন্য চেষ্টা করতেছে, ঠিক সেই মুহূর্তে ওদের কোনো মানুষত্ববোধ নাই, বিবেকবোধ নাই। তাহলে কিভাবে আজকে দেশে এরকম অরাজকতা একটা পরিবেশ তৈরি করে, যেখানে কিছুদিন আগে এরকম একটা পরিস্থিতি হলো, সেখানে আমাদের সমন্বয়কদেরকে আটকে রেখেছে। আপনারা দেখেছেন মেডিকেলে কত ভাই বোনকে নেওয়া হয়েছে, আপনাদের সামনেই নেওয়া হয়েছে। তো এই 2024 এই স্বাধীনতা অর্জন করার পরও আসলে কেউ চায় না দেশে এরকম পরিস্থিতি ঘটুক। ছাত্ররা যেভাবে পারছে ফান্ড কালেকশন করতেছে বন্যার্তদের সাহায্য করার জন্য, সেখানে এই ছাত্রদের উপর এই কুত্তা লীগের অতর্কিত হামলা, এখানে অবশ্যই হচ্ছে তাদের কাছে কিছু মদতদাতা আছে, এরা হচ্ছে মদত দিচ্ছে, মদত দিয়ে এই তাদের ওই যে অযৌক্তিক আন্দোলনটাকে হচ্ছে উস্কে দিচ্ছে। দর্শক আমরা যেমনটা দেখেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে যে শিক্ষা ভবন, শিক্ষা চত্বরটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং অপরদিকে কিন্তু আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। দর্শক সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে কিন্তু আটকে রেখেছি, কি অবস্থা আপনি একটু বলেন। ভাই বলতে পারি না, এখন আমরা জানছি যে সমন্বয়ক আটকে রাখছে। আমরা টিএসসিতে ভলান্টিয়ারে কাজ করতেছিলাম, এমন সময় আমাদেরকে যখন বললো যে এখানে যে আসতে বলছে যে সমন্বয়কে সারাই নেওয়ার জন্য, আমাদেরকে বলছে যে আনসারদের গায়ে কোনো হাত তোলা যাবে না। আমরা 2 সেট আনসার পাইছি, মানুষের হাত তুলতে গেছে, তাও আমরা সারা দিয়েছি, তো চলো আমরা সামনে তাদেরকে বুঝাতে গেছে, তখনই মনে করতে আমাদের ইট মারা শুরু করছে। আমাদের অনেক লোক আহত হয়েছে, অনেক লোক আহত হয়েছে, জি অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা খালি হাতে আসছি শুধু বাস নিয়ে, আর ওরা হচ্ছে ডাইরেক্ট গুলি করতেছে, ডাইরেক্ট গুলি। আমরা এই আনসার বাহিনীদের আমরা কাছে পাইয়াও আমরা গায়ে হাত দেই নাই, আমাদের বড় ভাইরা ফিরে রাখছে, কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করছে। আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে এবং ওই যে ওই এক ভাই আছে দাবির হলের, তাকে আমরা হসপিটালে পাঠিয়ে দিছি, আরো অনেকে আহত হয়েছে।
এর বিচার চাই, কঠিন বিচার হবে এগুলার। দর্শক আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাম্বুলেন্স যাচ্ছে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, তাদেরকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু গুরুতর আহত মরার পর্যায়ে চলে গেছে। আমাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আপনারা সবাই দ্রুত সচিবালয়ে চলে আসুন। এরা হলো স্বৈরাচারী সরকারের দালাল, ভারতীয় দালাল। এদেরকে দিয়া পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। এরা স্বৈরাচারী, এদের সব দাবি মারার পরও এরা আমাদের দুজন বড় ভাই সমরেশ হাসনাত ভাই, সাজিদ ভাইকে ওরা আটকে রেখে ওরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। আপনারা সবাই জানেন এই দেশে একটা বন্যা কমিটি এলাকা চলতেছে, ফেনী, নোয়াখালী সহিত সব করে আমরা স্টুডেন্টরা আছি সকাল থেকে রাত পর্যন্ত নিরসভাবে এই পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ওরাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সার্জিস ভাইয়েরা 3 থেকে 4 ঘন্টা ধরে আটকে রেখেছে। আমরা ওদেরকে সুন্দরভাবে আনার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনারা দেখেছেন, আপনার ভিডিও রেকর্ড রয়েছে, ওরা টিয়ারশেল মেরে কিভাবে আমাদের বড় ভাইদেরকে, ছোট ভাইদেরকে আহত করেছে। ইভেন আমরা ওখানে যখন গিয়েছিলাম 2-3 জন আসানকে আমরা সাধারণ হাতে ধরা পেয়েছি, কিন্তু আমাদের বড় ভাইরা যারা রয়েছে ওরা তাদেরকে পরে করেছে, বলেছে যে ওদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ওদেরকে কিছু করি নাই। কিন্তু ওরা ওই পরিকল্পিতভাবে আমাদের এই ছাত্র সমাজের উপরে নিরসভাবে এই ককটেল লাঠি ছড়া দিয়ে আক্রমণ করেছে। আমাদের কয়েকজন বড় ভাই ঢাকা মেডিকেলে ভর্তি করা আছে। দর্শক আপনারা জানেন যে দেখছেন বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু তাদের উপরে একের পর এক কিন্তু 2 দিক থেকে হামলা চালানো হচ্ছে। এমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অন্য পাশ থেকেও কিন্তু তাদেরকে হামলা করা হচ্ছে এবং একের পর এক কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু একটি মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে আসার পথে তাদের উপরে হামলা করেছে, আনসার সদস্যরা তাদের উপরে হামলা করেছে এবং তারপর আমরা যেমনটা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। যে ছাত্ররা যে স্বাধীনতাটা অর্জন করছে এইটারে শুধু প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, ওদের আর কোনো কাজ নাই। ওরা আসলে চাচ্ছে আমাদের স্বাধীনতাটাকে প্রশ্নবিদ্ধ ওরা করতে। ফ্যাসিবাদীদের দোসর, ওরা পরাজিত শক্তিকে ক্ষমতায় দেখতে না পেরে 17 বছর ওরা কোনো দাবি ছিল না, চক্রান্ত করতেছে। 17 বছর কোনো দাবি ছিল না। ওদের যত দাবি ছাত্ররা আন্দোলন করে সফল হওয়ার পর, যখন বন্যার্তরা হচ্ছে একটু সাহায্যের জন্য আমাদের মুখে চেয়ে আছে, আমরা ওদের সাহায্য করার জন্য সারা বাংলাদেশ থেকে ফান্ড কালেকশন করতেছি, যেভাবে পারতেছি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বক্স নিয়ে গাড়িতে উঠে এর কাছে গিয়ে ওর কাছে গিয়ে, সেই মুহূর্তে ওরা ওদের দাবি শুরু করছে এবং ওদের দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। তারপরেও এই রাত্রে যে এই সচিবালয় ঘেরাও করা হলো, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এরা এদেরকে তো হচ্ছে মদত দিচ্ছে। আনসারের সাথে এখানে ছাত্রলীগের পোলাপান আছে আমরা যতটুকু খবর পেয়েছি, এবং এটার পিছনে উস্কানি দেওয়ার মতো অনেকই আছে, এটা অবশ্যই হচ্ছে ক্লিয়ার হবে। তাদের দাবিটা অনেকটা মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা এই সচিবালয় রাত্রে তো ঘেরাও করার কোনো মানেই হয় না। এরপর ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ইউনিট সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এবং এদের পিছনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের মদত আছে এবং তারা তার দলের যারা লুকিয়েছিল এরা এদের পিছনে মদত দিচ্ছে। দর্শক আমরা যেমনটা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ছাত্ররা একটি মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে আসার পথে সচিবালয়ে শিক্ষা ভবন পার হওয়ার পরপরই কিন্তু তাদের উপরে, শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে এবং তারপর আমরা যেমনটা দেখেছি যে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে সচিবালয়ের সামনে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে অর্থাৎ আনসার যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবন চত্বরে এসে তারা অবস্থান নিয়েছে এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আনসারদের দাবি অনেকটা মেনে নেওয়ার পরও কেন তারা ওই সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে কেন অবরুদ্ধ করেছে এবং পরবর্তীতে এই মুহূর্তে শিক্ষার্থীদের উপরে কেন তারা হামলা চালিয়েছে। দর্শক ছাত্রদের উপরে কিন্তু একের পর এক তারা গুলি করেছে এবং কয়েক রাউন্ড গুলি কিন্তু শিক্ষার্থীদেরকে তারা করেছে, যেমনটা দর্শক শিক্ষার্থীদের উপরে কিন্তু গুলি করছে তারা। কিছুক্ষণ আগে কিন্তু কয়েক রাউন্ড গুলি করেছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থী কিন্তু এখনো অবস্থান করছেন।
দর্শক এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পেরেছি অন্তত 20 থেকে 30 জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদেরকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েক রাউন্ড কিন্তু ছাত্রদের উপরে কিন্তু আনসাররা কয়েক রাউন্ড গুলিও তারা চালিয়েছে। যেমনটা শিক্ষার্থীরা কিন্তু তারা একটি মিছিল নিয়ে তারা এসেছিল এবং দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু একটি মিছিল নিয়ে এই সচিবালয়ের দিকে শিক্ষার্থীরা আসার পথেই কিন্তু যখনই তারা সচিবালয়ে প্রবেশ করতে যাবে ঠিক তখনই কিন্তু শিক্ষার্থীদের উপরে তারা আক্রমণ করেছে। আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে এবং এই মুহূর্তে যদি বলি তারপরে কিন্তু আমরা যেমনটা দেখেছি কয়েক রাউন্ড গুলিও কিন্তু তাদের উপরে ছোড়া হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু ঢাকা মেডিকেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে কিন্তু অবস্থান করছে। অপরদিকে আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু সচিবালয়ের দিকে সচিবালয়ের সামনে তারা অবস্থান করছে এবং এখন পর্যন্ত কিন্তু সচিবালয়ের ভিতরে সমন্বয়ক হাসনাত সহ বেশ কয়েকজন সমন্বয়ক কিন্তু আটক রয়েছে, অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সামনে যাওয়ার চেষ্টা করলেই কিন্তু তাদেরকে গুলি করা হচ্ছে। দর্শক শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে কিছুক্ষণ আগে এবং পরপর কিন্তু গুলি করা হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আবারও শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু আবারও যাওয়ার চেষ্টা করছে সচিবালয়ের দিকে, আবারও তারা যাওয়ার চেষ্টা করেছে। দর্শক আবারও কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে, যদিও শিক্ষার্থীরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করলেই কিন্তু সামনের দিক থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু গুলি ছোড়া হচ্ছে। দেখো কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে কিন্তু এই সচিবালয়ের দিকে আসার পথেই কিন্তু শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয়। আনসার সদস্য যারা রয়েছে তাদের দিক থেকে হামলা চালানো হয় এবং তার পরপর কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীদের যেদিকে আনসাররা অবস্থান করছে সেই দিক থেকে কিন্তু একের পর এক গুলি ছোড়া হচ্ছে, শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু গুলি ছোড়া হচ্ছে এবং আহত শিক্ষার্থীদের কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, যদিও তারা সামনের দিকে যাওয়ার চেষ্টা করলেই সচিবালয়ের সামনে থেকে আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তারা গুলি ছুটছে। দর্শক আপনারা দেখছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত শিক্ষার্থীদের কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকজন শিক্ষার্থী যেহেতু অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং সমন্বয়করাও এখন পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আবারও সচিবালয়ের দিকটায় তারা যাওয়ার চেষ্টা করছে। দর্শক সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে তারা, আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে কিন্তু সচিবালয়ে তারা অবরুদ্ধ করে রেখেছে এবং শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা মিছিল নিয়েছে তাদের উপরে হামলা চালিয়েছে, তাদের উপরে গুলি ছুড়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষার্থীরা আবারও সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ঠিক কিন্তু অপোজিটে
দর্শক আবারও কিন্তু তারা শিক্ষার্থীরা আবারও সচিবালয়ের দিকে তারা যাচ্ছে। তাদের যারা সমন্বয়ক রয়েছে তাদেরকে কিন্তু অবরুদ্ধ অবস্থায় তারা রয়েছে এবং দর্শক আপনারা জানেন যে যে আনসার যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই কিন্তু তারা আন্দোলন করছিল, সচিবালয় অবরোধ করে রেখেছিল এবং বিকেলবেলা কিন্তু সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে অবরুদ্ধ অবস্থায় রেখেছিল এই সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের সামনে তারা বিক্ষোভ করছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা কি মিছিল নিয়ে আসার পথেই কিন্তু শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছিল এই আনসার সদস্যরা এবং আমরা যেমনটা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু তারা গুলিও ছুড়েছিল। এটা ডাইরেক্ট গুলি ছিল, 3-4 জন আহত হয়েছে দিকে, ডাইরেক্ট মেডিকেলের আহত বেশি হয়েছে, অনেক বেশি হয়েছে দিকে, গুলি করছে, পাথর মারছে এদিকে। আপনাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। হ্যাঁ, ভালো শিক্ষার্থী আহত হয়েছে, এদিকে 5-6 জন গুলি খেয়েছে, ডাইরেক্ট ছিটা গুলি, ডাইরেক্ট গুলি করছে, এদিকে কোনো ভয়াবহ অবস্থা হয়েছে। এটা দর্শক শিক্ষার্থীরা বলছে যেমনটা যে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে তারা গুলি ছুড়েছিল। তো এই মুহূর্তে তারা শিক্ষার্থীরা কিন্তু আবারও সচিবালয়ের সামনে এসে তারা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এখান থেকে অনেকটা পালিয়ে গিয়েছে আনসার সদস্যরা। কিন্তু এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু আনসার সদস্যরা এখান থেকে সরে গিয়েছে, সচিবালয়ের ঠিক সামনে থেকে কিন্তু তারা সরে গিয়েছে। শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো কি ঘটেছে। ওরা সরাসরি গুলি চালিয়েছে, ওরা কই থেকে গুলি এনেছে, এটা ওদের পুরনো প্রোগ্রাম ছিল। ওরা সন্ত্রাস, ওরা সন্ত্রাস, এরা স্বৈরাচার, এদেরকে ব্যবহার করতেছে আনসার রূপে। ওরা দালাল। আমরা আমাদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমাদের একটা ছাত্র ভাইকে ওরা যেভাবে আমাদের ছাত্র ভাইকে রক্তাক্ত করছে, এভাবে আমরা তাদের ইয়ে করবো। জীবন থাকা পর্যন্ত এ দেশের মাটি কোন ফ্যাসিস্ট দালাল জীবন নিতে পারবে না। আমার ছাত্র জনতা প্রত্যেকটা মানুষ জীবন দিয়ে দেশকে রক্ষা করবো, জীবন দিয়ে দেশকে রক্ষা করবো। প্রস্তুত আমাদের ছাত্র সমাজ, প্রস্তুত। এই দেশের শান্তি শৃঙ্খলা যতদিন পর্যন্ত শীতল না হবে ততদিন পর্যন্ত আমাদের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই দেশকে শান্তি
দর্শক আমরা আবার একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা আওয়ামী লীগের দোষীদের বলতে চাই, বাংলার জনগণের এখনো রক্ত শুকায় নাই, শহীদ আবু সাইদ ভাইয়ের রক্ত শুকায় নাই, শহীদ মুগ্ধ ভাইয়ের রক্ত শুকায় নাই। এত দোষরদের বলতে চাই, সাবধান, এখনো সময় আছে, আপনারা চলে যান, আপনারা পিছু হটে যান, নাহলে এই ছাত্র জনতা, এই বাংলার মানুষ আপনাদের কখনো ক্ষমা করবে না, আপনাদের এক বিন্দু ছাড় দেবে না এই বাংলার জনগণ। আবু সাইদের রক্ত আমরা বিতা যেতে দেবো না। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আজও আপনাদের গুলিতে আমাদের ভাইরা আহত। আমরা কিসের জন্য বারে বার এই রক্তাক্ত হবো? আমরা স্বাধীনতা লাভ করেও আজ আমরা স্বাধীন নই। এই আওয়ামী লীগের দোসররা, তোমাদের সাবধান করছি, শেখ হাসিনার পতন করেছে এই ছাত্র জনতা, তোমাদেরও পতন হবে ইনশাল্লাহ। তোমরা এই বাংলা মাটিতে কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবেন না, এটা আমি বাংলার জনগণ হিসাবে আমার বিশ্বাস। কোনো অরাজকতা আমরা হতে দিব না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমন্বয়ক যারা, তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে এসেছে। শিক্ষার্থীদেরকে মিছিল আসছে, আমরা সেনা সদস্যকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেনা সদস্য সহ কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে। দর্শক, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সচিবালয়ের সামনে। সেনাবাহিনীর একটি বহর কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে, সেই বহরে কিন্তু শিক্ষার্থীরাও রয়েছে। এতক্ষণে যদিও আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু পালিয়ে গিয়েছে। শিক্ষার্থীদের দল নেমেছে এই মুহূর্তে সচিবালয়ের সামনে। এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু আনসার সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গা অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছিল এবং সর্বশেষ আজকে তারা সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং সেই সচিবালয়ের সামনে কিন্তু সচিবালয়ের ভিতরে সমন্বয়ক এবং উপদেষ্টারা অবস্থান করছিল এবং তাদেরকে অবরুদ্ধ করেছিল তারা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ে আসার পথে শিক্ষার্থীদেরও সচিবালয়ে তারা যখনই শিক্ষা ভবন পার হওয়ার পরে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে শিক্ষার্থীদের উপরে তারা আক্রমণ করেছে এবং বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু তারা গুলিও ছুড়েছিল। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। অপরদিকে আনসার সদস্য যারা এখানে অবস্থান করছিল তারা কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছে। তারা আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছি, আমাদের লাইভে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু তারা গুলিও ছুড়েছিল।
3-4 রাউন্ড